ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না। 2024 সালের 27 জুলাই শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেয়। আগের দিন শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকির মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়। অন্যদিকে শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলনে 3টি দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের 3টি দাবি ছিল আটক শিক্ষার্থীদের রোববারের মধ্যে মুক্তি, মামলা প্রত্যাহার ও গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেদিন বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণে জনগণের ম্যান্ডেট দিয়ে স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের সহায়তার আহ্বান জানান। দেশে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় 14টি বিদেশি মিশন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কাছে এক যৌথ চিঠি পাঠিয়ে গভীর উদ্বেগ ও মর্মাহতের কথা জানায়। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুরকে লেখা এক চিঠিতে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। এদিকে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ক্ষয়ক্ষতিও পরিদর্শন করেন। এই দিন ওবায়দুল কাদের জানান, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন ধ্বংস করা হয়েছে। এটা 1 বছরেও সচল করা সম্ভব না। অন্যদিকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও নাশকতায় দায়ীদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করার দাবি জানান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, 52 টিভি।